মহালয়ার সকালটা এইভাবেই ঠিক শুরু করেছিলাম। খুব ভালো লাগছিল, শান্ত পরিবেশ। তারপরে যেরকম যা কাজ, একটুখানি গোছগাছ করে নিয়েছিলাম, বেডটাকে ঠিক করে নিয়েছিলাম, কারণ মহালয়ার সকাল মানে একটা আলাদাই পুজো পুজো গন্ধ। আপনাদের মধ্যে কারা কারা মহালয়া রেডিওতে শুনেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার রেডিওটা নেই, তাই বক্সে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়াটা চালিয়েছিলাম। একটা আলাদাই ভাইব আসছিল, সকালের ঠান্ডা ফ্রেশ হাওয়াটা গায়ে লাগছিল, সুন্দর কুয়াশা ভরা সকাল, পাখিরা উঠছে, আলাদাই পরিবেশ। আমি সকালে কোনো ফেস ওয়াশ ইউজ করি না, নর্মাল ওয়াটার দিয়ে মুখটা জাস্ট পরিষ্কার করে নিই। এবার একটা ট্রিক দেখাবো, এটা পুজোর সময় আপনাদের সবার খুব কাজে লাগবে। অনেকেই সারা রাত ধরে প্যান্ডেল হপিং করবে, আবার সকালবেলা উঠেও পুজোতে বেরোনোর প্ল্যান থাকে, তো একটা মুখে পাফিনেস চলে আসে ঘুম থেকে উঠে দেখবেন। তো সেই পাফিনেসটা যাতে না থাকে তার জন্য এই ট্রিকটা অবশ্যই আপনারা ইউজ করতে পারেন, আর মুখটা বেশ ফ্রেশ আর টান টান লাগবে। তার জন্য নিতে হবে দুটো স্টিলের চামচ, সেটা আগের দিন রাত্রেবেলা ডিপ ফ্রিজারে রেখে দিতে হবে। সেটা সকালবেলা বের করে নিয়ে ওই ঠান্ডা অবস্থায় একটা টোনার অ্যাপ্লাই করার পরে মাসাজ করতে হবে। এটা হচ্ছে ফেস লিফটিং মাসাজ। এটা যত রিঙ্কেলস ফাইন লাইন্স এগুলো যদি নিয়ম করে করা যায় চলে যাবে। স্কিনটা টান টান লাগবে ইনস্ট্যান্ট, সেটা আপনারা নিজেরা দেখতে পারবেন। আর চোখের যে ফোলা ফোলা ভাব আর স্লিপিনেস যেটা মুখে ছাপ পড়ে বা টায়ার্ডনেস, সেটা এক ঝটকায় কিন্তু অনেকটাই চলে যাবে। দেখবেন একটা প্যান্ডেল হপিং করলে সারা রাত একটা টায়ার্ডনেস কিন্তু পরের দিন থাকেই, তো এই ট্রিকটা অ্যাপ্লাই করলে কিন্তু সেটা থাকবে না। ইনস্ট্যান্ট রেজাল্ট আপনারা নিশ্চয়ই এই ভিডিওতে দেখতে পেলেন। সকালবেলা উঠে বিনা টাইম ওয়েস্ট করে আগেই ছাদ বাগানে চলে গেছিলাম। মহালয়া মানেই শিউলি ফুলের গন্ধ মাখা একটা হাওয়া, আর আমাদের তো ছাদ বাগানেই শিউলি গাছ আছে টবে, আর এত শিউলি ফুটেছে, অনেকগুলো নিচেও পড়ে গেছে, তো এগুলোকেই এক এক করে কুড়িয়ে ফেলবো। এটা একটা আলাদাই দৃশ্য, পুরো ছাদটা সাদা হয়ে আছে আর শিউলি ফুলের একটা মিষ্টি গন্ধে পুরো ছাদটা ভরে আছে। তো এর থেকে ভালো সুযোগ আর কি হবে এই শিউলি দিয়ে মার চরণে অর্পণ করার। তো সেই জন্যই আরও যে কটা গাছে যেগুলো ছিল সেগুলোকেও ঝাঁকিয়ে ফেলে দিলাম। এবার এগুলোকে কুড়িয়ে ফেলবো। এত ভালো লাগছিল ভোরবেলাটা, একটা মিষ্টি ঠান্ডা হাওয়া বইছে, সূর্য ঠিক করে ওঠেনি, গরমও সেরকম লাগছে না, আর এই শিউলি ভরা ছাদ। তো এই কুড়াতে আমার অনেকটা সময় চলে গেছিলো, কারণ এত হয়েছে। এগুলো সব আমার মার যত্নের ফলেই হয়। আর এইগুলো ভেবেছিলাম যে কিছুটা মায়ের চরণে অর্পণ করব, আর কিছুটা ঘরে সাজিয়ে রাখবো। আমরা কত আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে ঘর সাজাই, কিন্তু আসল জিনিসের কাছে সব নকল কিন্তু ফিকেই পড়ে যায়। এবার সকাল সকাল সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করার সময় হয়ে এসছে। দেখলাম গাছে লাল জবা আছে, লাল জবা তুলেই নিলাম। এইবার যা প্রসেস সেগুলো সব সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। এই যে হালকা সূর্যের মৃদুমন্দ আলো পড়ছে, এই অবস্থাতেই কিন্তু সূর্যকে অর্ঘ্য দিতে হয়। তো আমিও সেই নিয়মটাই পালন করছি। এত ভালো লাগে এই সূর্যকে অর্ঘ্য দিলে, যেন একটা আলাদাই এনার্জি শরীরের মধ্যে প্রবেশ করে, একটা আলাদাই এনার্জি যেন শরীরের মধ্যে প্রবেশ করে এই সূর্যকে অর্ঘ্য প্রদান করলে। জানি না কিন্তু সেটা অন্য কেউ ফিল করে কিনা, কিন্তু আমার এটা খুব বেশি ফিল হয়। একটা আলাদাই পজিটিভিটির সাথে যেন সকালটা শুরু হয়, আর সারা দিনটাই কিন্তু পজিটিভিটির সাথেই থাকে। তো তারপরে আমি ঠাকুরের নাম জপ করে নিলাম। তারপরে যে শিউলিটা তুলেছিলাম সেটা দুর্গা মায়ের চরণে অর্পণ করে দিলাম। তারই তো দিন, তারই সময়, দেবীপক্ষ শুরু হয়ে গেছে। এত ভালো লাগছিল মনটা, এবার সকালটা খুব ভালো শুরু হবে। এবার ছাদ বাগানে চলে গিয়ে দেখলাম মেথি শাক হয়ে আছে। মাকে বলেই মেথির চারা মানে বীজ বপন করানো হয়েছিল। মেথি চুলের জন্য খুব ভালো, আর স্কিনের জন্য খুব ভালো।
ব্লাড সুগার, প্রেশার সবই কন্ট্রোলে রাখে, আর ফাইবারও আছে। তো ওভারঅল এতে ভিটামিন, মিনারেলস সবই গুণাগুণ অবস্থিত। হেলদি খাওয়ার কিন্তু আমাদের শরীরে যে সারাদিন চলার শক্তি যোগায়, সেটা যদি ভালো না হয় তাহলে কিন্তু সারা দিনটাই নষ্ট হয়ে যায়। সারাদিন এনার্জেটিক থাকার জন্য যে কাজই করুক না কেন, তার জন্য কিন্তু হেলদি খাওয়ারটা খুব প্রয়োজন। আমার যখন যেটা মনে হয়, আমি আমার মার কাছে আবদার করি যে সেই গাছটা যেন ছাদ বাগানে লাগায়, সেই সবজিটা যেন লাগায়। আর দেখুন, মেথিটার বায়না করেছিলাম, এই কিছুদিন হলো বীজ লাগিয়েছিল আর এত সুন্দর গাছও হয়েছে, আর বেগুনও হয়েছে। তো বেগুন দিয়ে মেথি শাকটা বেশ দারুণই জমবে লাঞ্চের জন্য, আর শরীরের পক্ষেও খুব ভালো হবে, ফ্রেশ একদম অর্গ্যানিক সব কিছু। আমি সকাল সকাল এক্সারসাইজ করি, এটা আমার ভিডিও যারা ফলো করছে তারা সবাই কম বেশি জানে। তো 45 মিনিটস মতন আমি এক্সারসাইজে টাইম দিই। আমার কাছে সেলফ কেয়ারের মানে কিন্তু আলাদা। সেলফ কেয়ার মানে নিজের মেন্টাল হেলথ আর ফিজিক্যাল হেলথ দুটোকেই মেনটেন রাখা। সেলফ কেয়ার আর প্যাম্পার রুটিন মানেই কিন্তু ওই মুখে মাখা, মাথায় মাস্ক মাখা, জাস্ট এইটুকুনি কিন্তু নয়, তাতে কিন্তু সেরকম রেজাল্ট পাওয়া যাবে না। এই এক্সারসাইজ, ভালো খাওয়া দাওয়া, তার সাথে সাথে একটা ভালো স্কিন কেয়ার রুটিনটা মেনটেন করা, আর হেয়ার কেয়ার রুটিনটা মেনটেন করা, আর সারাক্ষণ পজিটিভ থাকা, এই সব মিলিয়েই কিন্তু সেলফ কেয়ারের অর্থটা সম্পূর্ণভাবে পূরণ হয়। তো আজকে আমি ভাবলাম অনেক দিন হয়ে গেছে হেয়ার প্যাক লাগানো হয় না, তো সেটাই লাগিয়ে নিচ্ছি। এই প্যাক বানানোর জন্য আমি নিয়েছি অ্যালপস গুডনেসের ভৃঙ্গরাজ পাউডার, মানে কেশুতে পাতার গুঁড়ো, অ্যালপস গুডনেসেরই হিবিস্কাস মেথি পাউডার, মানে জবা আর মেথির গুঁড়ো, আর অ্যালপস গুডনেসেরই আমলার রিঠা শিকাকাই পাউডার। এই সবকটা ইনগ্রিডিয়েন্টসই কিন্তু চুলের অকালপক্কতা দূর করতে, ঝরে পড়া দূর করতে, নতুন চুলের গ্রোথ করতে, আর চুলে একটা আলাদাই শাইন যোগাতে সাহায্য করে। তো সেই জন্যই আমি এই প্যাকটা রেডি করে নিচ্ছি। এরপরে দিলাম নারকেল তেল আর অ্যালোভেরা জেল মামা আর্থের। যখনই আমার মনে হয় যে এবার একটু হেয়ার স্মুথনিং করি, তখনই কিন্তু আমি কোনো বড় পার্লারে চলে গিয়ে এক গাদা টাকা খরচ করি না। তাতে কাজের কাজ কি হয় জানি না, চুলটা যতই কিছু সময়ের জন্য স্মুথ লাগলেও সেটা মেনটেন করে রাখা আরও খরচা সাপেক্ষ, আর চুল অনেকটাই ড্যামেজ হয়। এবার নিয়ে নিচ্ছি একটুখানি র চা, এটাও চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। ব্যাস, আমার স্মুথনিং প্যাক রেডি বাড়ি বসেই। এরপরে মাকে একটু বলি যে একটুখানি আমাকে হেল্প করে দিতে। আমি একা সব পুরো স্ক্যাল্পে ঠিক মতন লাগাতে পারি না, কিছু কিছু জায়গা ছুটে যেতে পারে, সেই জন্য মাকে আমি বলি একটু হেল্প করে দিতে। এই প্যাকটা চুলে 1 ঘন্টা মতন রেখে দিতে হবে, আর যাদের কাছে সময় একদমই কম তারা আধ ঘন্টাও রেখে দিতে পারে। তারপরে শ্যাম্পু করার পরেই রেজাল্টটা কিন্তু আপনাদের চোখের সামনে আসবে। এই অ্যালপস গুডনেসের হেয়ার পাউডারগুলো আমি বছরে একবারই কিনে রাখি, এটাই কিন্তু আমার সারা বছর চলে যায়। সপ্তাহে একদিন, কখনো কখনো 15 দিনে একদিন, বা কোনো অকেশন পড়লে তার আগের দিন এরকম করে রাখি। সামনে দুর্গাপুজো আসছে, তো তাই জন্য এখন আবার একটা করে রাখলাম। অ্যালপস গুডনেসের সব কিছুই ন্যাচারাল, 100% অর্গ্যানিক, তাই জন্যই আমি এটা বেশি প্রেফার করি। আর হ্যাঁ, খুবই অ্যাফোর্ডেবল। এরপরে দেখাই যে শিউলি ফুলগুলো বেঁচে ছিল, সেগুলোই আমি এবার সাজিয়ে দিচ্ছি। স্নান করা হয়ে গেছে, স্নান করে ওঠার পরে আর এইটাকেই আমি ঘরে সাজিয়ে রাখবো। এতে আমার মনটা ভালো থাকবে। মেন্টাল হেলথও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আপনার মন যদি শান্ত না থাকে, পজিটিভ না থাকে, উল্টোপাল্টা চিন্তা আসে বা ডিপ্রেসড থাকে, তাহলে দেখবেন যা কিছুই করেন না কেন, যতই স্কিন কেয়ার করুন বা যা করুন না কেন, সেই এফেক্টটা কিন্তু মুখে পড়বে না। উল্টে ডার্ক সার্কেলস, রিঙ্কলস, ফাইন লাইন্স আর চুল ঝরে পড়া এইসব সমস্যা কিন্তু দেখা যাবে, কারণ হরমোনের ডিসব্যালেন্স হয়ে যায় আমরা যখন ডিপ্রেসড থাকি, দুঃখে থাকি, আর যখন স্ট্রেস নিই। আমার এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স। জীবনে একটা সময় থাকে যখন সব কিছুই ডাউনফল হয়, আমার জীবনেও এসেছিল।
আর তখন আমিও সব কিছু ছেড়ে দিয়েছিলাম, ডিপ্রেসড হয়ে গেছিলাম, স্ট্রেস নিচ্ছিলাম, সেটা পার্সোনাল রিজনের জন্য। আর তাতে আমার মেন্টালি ফিজিক্যালি খুবই অবস্থা খারাপ হয়েছিল, চেহারা ভেঙে গেছিল, কিছুতেই কিছু ঠিক করা যাচ্ছিল না। তারপরে একদিন আমি ডিসাইড করেছিলাম যে না, এইভাবে চলবে না, আমাকে ঘুরে দাঁড়াতেই হবে। জীবনে সুখ দুঃখ দুটোই আসবে, তো সেটাকে পজিটিভলি নিতে হবে। আমি সেটাই শিখেছি, আর আমি আমার ভিডিওর মাধ্যমে সবাইকে এটাই ইন্সপায়ার করার চেষ্টা করব। যেমন এই রিসেন্টলিও কিন্তু আমার অনেকটা প্রবলেম চলছে, তার জন্য ভিডিও দিতেও কিন্তু আমার একটু লেট হচ্ছে। আমার ফ্যামিলি মেম্বার একটু অসুস্থ হয়ে পড়েছে, সেই কারণেই আর কি স্ট্রেস তো চলছে ঠিকই, কিন্তু আমি নিজের কেয়ার করা কিন্তু এর মধ্যেও ছাড়িনি। কারণ আমি যদি ঠিক না থাকি তাহলে আমি আশেপাশের কাউকেই ঠিক রাখতে পারবো না। এবার ছাদ বাগান থেকে যে মেথি শাকটা তুলেছিলাম সেটাকেই রান্না করা হচ্ছে। আর এটা হচ্ছে গাছের বেগুন। দেখবেন ছাদ বাগানের সবজি কিন্তু স্বাদই আলাদা হয়। এখন আমি সবজির ফ্যান হয়ে গেছি। আগে তো সবজি খেতে চাইতাম না, আমার মার বেশ কষ্ট করতে হতো আমাকে সবজি খাওয়াতে। তবে সেলফ কেয়ারের জার্নিটা যখন আমি শুরু করেছিলাম তখন কিছু কিছু করে রিসার্চ করেছিলাম যে কি খাওয়া উচিত, কি প্রয়োজন শরীরের। সেখানেই আমি দেখেছিলাম যে শাক সবজিটা কতটা ইম্পর্টেন্ট মাছ মাংসের সাথে সাথে। তো তারপর থেকে আর আমি নাখরা করি না, আর তার এফেক্টও কিন্তু আমি পেয়েছি। আগের থেকে অনেকটাই বেটার আমার স্কিন টোন হয়েছে, হেয়ার গ্রোথ হয়েছে, হেয়ারের কোয়ালিটি হয়েছে, আর হ্যাঁ, মনের কোয়ালিটিটাও কিন্তু হয়েছে। তো হাই ফাইবার, প্রোটিন রিচ, ভিটামিন মিনারেল রিচ লাঞ্চ রেডি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। থ্যাংক ইউ।